তো মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ইজ্জত কোন পর্যায়ে? হযরতে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যুন লিকুল্লি মুমিনিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আলী হচ্ছে আমার থেকে, আমি আলী থেকে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কি মুহাব্বতের কথা দেখেন। আল্লাহর নবী ইরশাদ করেন আমি আলী আমার থেকে, আমি আলী থেকে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, মৌলা আলীর শান শুনো। মৌলা আলীর শান হচ্ছে ওয়া হুয়া ওয়ালিয়্যুন লিকুল্লি মুমিনিন। মৌলা আলীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শানের, এমন মর্যাদার অধিকারী করেছেন, মৌলা আলী শের খুদা হচ্ছে সমস্ত মুমিনদের অভিভাবক। সমস্ত মুমিনদের অভিভাবক হচ্ছে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটি হাদিসের মধ্যে আসতেছে, এই হাদিস কানা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করছেন। এই হাদিস কানা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে এই আলী, তুমি হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার ভাই, আমার বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, এই হাদিস কানা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করছেন। এই হাদিস